সবজি গ্রামে বাবা আলু তার ছেলে চাল্লুর সাথে বসবাস করত। আর সেই সবজি গ্রামে বাবা কলা তার মেয়ে কলাবতীর সাথে বসবাস করত। ও আমার কলাবতী, হলুদ সুন্দরী, চলো না গো আমরা বিয়ে করি। শুধু কি প্রেম করব বলো? প্রেম করতে করতে তো বয়সটা বেড়ে যাচ্ছে দিন দিন, আবার কবে না কবে পচে যাব। তার আগেই আমি তোমার খোসায় পিছলে পড়ে তোমাকে বিয়ে করতে চাই। আহারে চাল্লু, আমার পরিবার যে তোমাকে মানবে না গো। আমি যে তোমার থেকে 2 গুণ লম্বা, কি করে তোমাকে বিয়ে করব বলো? অত কিছু আমি জানি না, এই চাল্লু যে কলাবতীকে বিয়ে করবে এটাই হচ্ছে ফাইনাল, বুঝতে পেরেছো? চলো না আমার সাথে, আমরা বিয়ে করে আসি। আমার 2টো বন্ধুকে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করব। তখন দেখো ঠিকই আমাদের বাবারা আমাদের মেনে নিবে। চাল্লুর কথা শুনে কলাবতী রাজি হয়ে যায়। আর চাল্লু কুমড়ো আর ঢেঁড়সকে নিয়ে মন্দিরে কলাবতী সহ বিয়ে করতে চলে যায়। এ কি রে চাল্লু, তোর কলাবতী যে তোর চেয়ে অনেক লম্বা, তুই মালা পরাবি কি করে? আয় আমি তোকে কোলে তুলে নেই, নইলে তো তুই মালা পরাতেই পারবি না। হ্যাঁ রে, তুই এত ফটর ফটর করে কথা বলছিস কেন? চুপ করে থাক বুঝলি? এই জন্য আমি তোকে আনতে চাইনি, কুমড়ো জোর করেছে বলেই তোকে আমি এনেছি। তুই যেমন পিচ্ছিল তোর কথাগুলো তেমন পিচ্ছিল, বুঝতে পেরেছিস? আমার কলাবতীকে অপমান করবি না। কলাবতীকে কেউ লম্বা বলে অপমান করলে আমার প্রাণে যে ব্যথা লাগে, সেটা কি তোরা বুঝিস না? ভাই চাল্লু, তুই বিয়ে করতে এসে এত মিথ্যে কথা কেন বলছিস? আমি কখন ঢেঁড়সকে আনার জন্য জোর করলাম? একদম আমার নামে দোষ দিবি না বুঝলি? এই কুমড়ো শরীর দিয়ে তোর মাথা ফাটিয়ে দিব আমি, তখন আমার ভারে তোর শরীর চ্যাপটা পরোটা হয়ে যাবে বুঝলি? আহা, তোরা রাগ করছিস কেন রে? আন আন একটা মই আন, আমি মইয়ের উপর চড়েই আমার কলাবতীর গলায় মালা পরিয়ে দিব। চাল্লুর কথা শুনে ঢেঁড়স আর কুমড়ো একটা মই আনে। আর চাল্লু মইয়ের উপরে উঠে কলাবতীর গলায় মালা পরিয়ে বিয়ে করে ফেলে। তারপর কলাবতীকে নিয়ে চাল্লু তার বাসায় যায়। বাবা, ও বাবা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। দেখো বাবা, আমি বিয়ে করে এনেছি। বাবা, ও বাবা, দেখে যাও আমার বউটা দেখতে কি সুন্দর হলুদ। চাল্লু, তুই এ কোন সর্বনাশ করেছিস? কোন কলা বাগান থেকে এই কলাকে তুই ধরে আনলি বাবা? তোর কি মাথা পাগল হয়ে গেছে? আলুর জাত কখনো কলাকে বিয়ে করে শুনেছিস কখনো? যেখান থেকে এই কলাকে এনেছিস সেখানেই রেখে আয়, যা বলছি। বাবা, আমাদের মেনে নিন বাবা। বাবা দেখুন না আমি কত লম্বা, এই লম্বা শরীর দিয়ে আমি আপনাদের ঘরের ফ্যানের ধুলা পরিষ্কার করে দিব বাবা, তবু আমাকে মেনে নিন। কি কি বললে তুমি? এই বাবা আলুকে উপদেশ মানি না, এই লম্বা বউকে আমি কিছুতেই মানি না। চাল্লু, তুই যদি কলাকে বাইরে বের করে না দিস তবে আমি তোকে ত্যায্য পুত্র করব। না না বাবা, তুমি এমনটা বলো না, আমি যে কলাবতীকে ছাড়া মরে যাব বাবা। তুমি আমার এই লম্বা কলাবতীকে মেনে নাও। লম্বা হয়েছে তো কি হয়েছে, দেখো আমাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে বাবা। চাল্লু আর ওর বাবা যখন কথা বলছিল, এদিকে পুরো সবজি গ্রামে চাল্লুর লম্বা বউয়ের কথা ছড়িয়ে পড়ে। আর সেই খবর বাবা কলার কানে পৌঁছে যায়। আর সেই খবর পেয়ে বাবা কলা ছুটে আলুদের বাসায় আসে আর বলে, দেখি কই কই কোন বজ্জাত আলুর ছেলে আমার মেয়েকে বিয়ে করেছে। পিটিয়ে যদি ছাল তুলে না নিয়েছি তবে আমিও কলাবতীর বাবা নই। কি এত বড় সাহস আমার বাড়িতে এসে আমারই ছাল তুলবে? কে আমার ছাল তুলবে? হ্যাঁ, আমিও তার খোসা ছাড়িয়ে নিব। সে যদি বাবা কলা হয় তবে আমিও বাবা আলু। কলাবতী চলে আয় বলছি, এই পাজিগুলোর সাথে তোকে আমি কিছুতেই থাকতে দিব না। এদের তো কোনো দামই নেই, বড়লোক ছোটলোক সবার সাথে মিলেমিশে যায়, আমাদের সাথে এদের যায় না।
আমরা সব বড় লোকের খাবারের মধ্যে থাকি, আর এরা তো সবখানে গিয়ে গড়াগড়ি খায়। দেখেছিস দেখেছিস চাল্লু, কোন ছোট লোকের মেয়েকে তুই বিয়ে করেছিস? এই বাবা কলা আজ আমাকে গরিব বলে পুরো আলুজাতকে ছোট করেছে। শোন বাবা কলা, তুই গরিব, তোর কলাজাত গরিব, বুঝতে পেরেছিস? যার সবখানে গড়াগড়ির স্বভাব সে আবার বড়লোক ছোটলোক কি বুঝবে? খাটো মোটা আলু কোথাকার। থামো, তোমরা থামো এবার। কি শুরু করেছো? থামো বলছি। বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমি চাল্লুকে বিয়ে করেছি। আমি চাল্লুর সাথে এই বাড়িতেই থাকবো বাবা। আর চাল্লুর সাথে গড়াগড়ি করেই আমি সংসার করব, বুঝতে পেরেছো? কলাবতীর এমন কথা শুনে বাবা কলা তার মেয়েকে আর কিছুই বলতে পারে না এবং নিরাশ মুখে বাসায় ফিরে যায়। এইদিকে বাবা আলুও অবশেষে তার লম্বা বউকে মেনে নেয়। এরপর কলাবতী চাল্লুর সাথে সুখে সংসার করতে থাকে। বৌমা, ও বৌমা, আমাকে চা দিয়ে যাও তো। বড্ড চায়ের নেশা পেয়েছে আমার। কই বৌমা, চা দিয়ে যাও। বাবা আলুর এমন ডাক শুনে কলাবতী বাবা আলুর কাছে চা নিয়ে আসে, কিন্তু বাবা আলু কলাবতীর হাত থেকে কিছুতেই চায়ের কাপটা নাগাল পায় না। বাবা, আপনি কি খাটো? সামান্য আমার হাত থেকে চায়ের কাপটাই নিতে পারছেন না। দাঁড়ান বাবা, দাঁড়ান, আমি এই চেয়ারে বসছি, আপনি তাহলে এই চায়ের কাপটা নিতে পারবেন। দেখো বৌমা, একবার তোমার বাবা আমাকে অপমান করেছে, এবার আবার তার মেয়ে হয়ে তুমি আমাকে অপমান করছো। যার ছেলেকে বিয়ে করেছো তাকেই অপমান করছো, তাই না? এই কথা বলে চা না খেয়ে বাবা আলু রাগ করে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর চাল্লু আর কলাবতী সবজি গ্রামে ঘুরতে বের হয়। দেখো সবাই দেখো, চাল্লুর কি লম্বা বউ রে বাবা। ও কলাবতী, তোমার স্বামী চাল্লু তো হাঁটতেই পারছে না, ওকে একটু কোলে তুলে নাও না। বেচারা লম্বা বউ পেয়েছে, নাজেহাল অবস্থা হয়েছে ওর। ঠিক বলেছো বেগুন, চাল্লুর পাশে যেন একটা জীবন্ত তাল গাছ হেঁটে যাচ্ছে। কি রে চাল্লু, বউয়ের হাত থেকে চা নিতে গেলে বুঝি তোকে ময়ে উঠতে হয়? মুখ সামলে কথা বলো, বুঝলে? আমি বুঝি সব বুঝি। তোমরা আমার এত সুন্দর লম্বা বউ দেখে হিংসে করো, তাই না? তোমরা তো কুটনি সবজি। চলো তো কলাবতী, আমরা বাড়ি ফিরে যাই। আমাদের এত ভালোবাসা দেখে ওদের সবার হিংসে হচ্ছে, বুঝেছো? চলো আমরা বাড়িতে যাই। এই কথা বলে চাল্লু আর কলাবতী বাড়িতে ফিরে যায়। চাল্লু সোনা, আমাদের নিয়ে যে এত সবজি হাসাহাসি করে, তোমার বুঝি খারাপ লাগে? তুমি কি মন খারাপ করো চাল্লু সোনা? আরে কলাবতী, তুমি এসব নিয়ে কেন ভাবছো? আমি তোমাকে কত ভালোবাসি। আমার ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস নেই বুঝি? তুমি কোনো চিন্তা করো না, আমি অন্যদের কথা নিয়ে একদম কিছু মনে করি না। এভাবেই কলাবতী চাল্লুর সাথে খুব ভালোভাবে সংসার করছিল। কিন্তু কিছুদিন পর সবজি গ্রামে এক রোগ আসে। সেই রোগে সবার শরীর পচে যেতে থাকে। এক বড় ভয়ঙ্কর রোগ। এই রোগ সহজে ছাড়বে না, কিন্তু হ্যাঁ, একটি উপায় আছে। যদি সবাইকে নারকেল জল খাওয়ানো হয় তবে এই রোগ ছাড়বে, বুঝতে পেরেছিস তোরা? তান্ত্রিকের কথা শুনে সব সবজিরাই গ্রামে ফিরে আসে, আর তারা পরামর্শ করতে থাকে যে কে ওই লম্বা নারকেল গাছ থেকে নারকেল পারবে। কিন্তু কোনো সবজি ওই নারকেল গাছ থেকে নারকেল পারতে পারে না। অবশেষে তাদের সামনে কলাবতী আসে। আমি তোমাদের থেকে অনেক লম্বা, দেখি আমি নারকেল পারতে পারি কিনা। সরো সরো, আমাকে একটু যেতে দাও। এই কথা বলে কলাবতী নারকেল গাছ থেকে খুব সহজেই নারকেল পেড়ে দেয়, আর সবাই নারকেল জল খেয়ে নিজের রোগ থেকে মুক্তি পায়। এরপর তারা তাদের ভুলের জন্য অনেক অনুতপ্ত হতে থাকে। কলাবতী, তোমাকে আমরা লম্বা বলে অনেক কথা শুনিয়েছি, আর দেখো তোমার এই লম্বার কারণেই আমাদের অনেক বড় উপকার হলো। তুমি না থাকলে
কিছুতেই আমরা নারকেল পাড়তে পারতাম না। ক্ষমা করে দাও তুমি আমাদের কলাবতী। এরপর যারা যারা লম্বা কলাবতীকে অনেক অপমান করেছিল সবাই কলাবতীর কাছে ক্ষমা চায়, আর কলাবতী তাদের সবাইকেই ক্ষমা করে দেয়। এরপর থেকে কলাবতী আর চাল্লু সুখে শান্তিতে সংসার করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।